নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে দুর্গাপূজা। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলান তার মধ্যে অন্যতম হলো দুর্গাপুজো। উৎসবপ্রেমী বাঙালির কাছে সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেন এই উৎসবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নেওয়া যাক 2024 সালে মহালয়া কবে পড়েছে এবং এই বছর দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি, সাথে লক্ষ্মী পুজো, কালী পুজো ও ভাইফোঁটার দিনক্ষণ। মায়ের আগমন ও গমন কিসে হতে চলেছে আর এর ফলাফল কি হতে পারে। আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর শুরুতেই আমার সকল দর্শক বন্ধুকে জানাই আগাম শুভ শারদিয়া, জয় মা দুর্গা। দুর্গাপুজো 2024 ঘিরে ধীরে ধীরে কাউন্টডাউনের পালা শুরু হয়ে গিয়েছে। ফের একবার দিকে দিকে প্যান্ডেল বাঁধার চেনা ছবি। তারপর ঠাকুর আসা, ততদিনে কাশের বনে দোলা লেগে যাবে। শিউলি কুড়োনোর সকালে উঠে বাঙালি অপেক্ষা করবে মহালয়ার স্তোত্র পাঠ শোনার। মন ছুঁয়ে যাওয়া এই সমস্ত কিছু আসতে আর মাত্র কয়েকটা দিন। এদিকে পঞ্জিকা মতে দেখে নেওয়া যাক দুর্গাপুজোর আগমন থেকে গমন পর্যন্ত সম্পূর্ণ সময়সূচি। 2024 সালের মহালয়া পড়েছে 2রা অক্টোবর, বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দে বুধবার। পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা। এরপরে আমরা জেনে নেব মহাপঞ্চমী থেকে দশমী পর্যন্ত সময়সূচি। মহাপঞ্চমী পড়েছে 8ই অক্টোবর 2024, 21শে আশ্বিন মঙ্গলবার। মহাষষ্ঠী পড়েছে 9ই অক্টোবর 2024, 22শে আশ্বিন 1431 বুধবার। মহাসপ্তমী পড়েছে 10ই অক্টোবর আর বাংলার 23শে আশ্বিন বৃহস্পতিবার। মহা অষ্টমী পড়েছে 11ই অক্টোবর, বাংলার 24শে আশ্বিন শুক্রবার। মহানবমী পড়েছে 12ই অক্টোবর, বাংলার 25শে আশ্বিন শনিবার। আর দশমী পড়েছে 13ই অক্টোবর, কিন্তু বাংলা পঞ্জিকা মতে যেটি দেখলাম সেটি 25শে আশ্বিন যেদিন রয়েছে ওই দিনই রাত্রি থেকে দশমী তিথি শুরু হয়ে যাচ্ছে। পরের দিন সারাদিন দশমী তিথি থাকছে না, তাই একই দিনে অর্থাৎ যেদিনকে নবমী রয়েছে সেই দিনেই নবমী এবং দশমী দুটি লেখা রয়েছে। এরপরে লক্ষ্মী পুজো আসছে আর কয়েকদিন পরেই, 17ই অক্টোবর বৃহস্পতিবার। খুব ভালো দিনে মা লক্ষ্মীর পুজো পড়েছে। কালী পুজো পড়েছে 31শে অক্টোবর বৃহস্পতিবার। আর তারপরে ভাইফোঁটা রয়েছে 3 নভেম্বর রবিবার। তো এই সমস্ত কিছু যে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটার সম্পূর্ণ সময়সূচি নিয়ে ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবার আমরা জেনে নেব মায়ের আগমন ও গমন কিসে আর তার ফলাফল কি। শাস্ত্রমতে দোলায় বা পালকিতে দেবী দুর্গার গমন বা আগমন হলে তার ফল মহামারী ও দুর্ভোগের সমান। ঘটক বা ঘোড়ায় দেবীর আগমন বা গমন হলে ছত্রভঙ্গ, ছন্নছাড়া, ধ্বংসাত্মক ফলাফল হয়। নৌকায় দেবীর আগমন বা গমন হলে বৃষ্টিপাত, বন্যা বা জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আবার ধরা শস্য শ্যামলাও হয়ে ওঠে। এছাড়াও গজে বা হস্তিতে দেবীর আগমন ও গমন হলে শস্যপূর্ণ বসুন্ধরা থাকে, ফলে ভালো ফসল উৎপন্ন হয়, যার ফল অত্যন্ত শুভ। এই বছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সৃষ্টি হয় ভয়ঙ্কর মহামারী, যাতে বিপুল প্রাণহানির আশঙ্কা রয়েছে। আবার 2024-এ বিজয়া দশমী রবিবার পড়ায় এই বছর দেবী ফিরে যাবেন গজ বা হাতিতে। গজ হলো দেবীর উৎকৃষ্টতম বাহন। এর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। এছাড়াও গজে বা হস্তিতে দেবীর আগমন বা গমন হলে যেহেতু শস্যপূর্ণ বসুন্ধরার লক্ষণও পাওয়া যায়, তাই এই বছর অত্যন্ত ফসল উৎপন্ন হবে। এক বছরের দুর্গাপুজো শেষ হতে না হতেই প্ল্যানিং চলে আগামী বছরের। খুব তাড়াতাড়ি দুর্গাপুজো আসছে, শপিং শুরু করে দিন। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, তো খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, যেমন লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা। সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি হেল্পফুল হলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। শুভ শারদিয়া সকল দর্শক বন্ধুকে আরও একবার।